আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন ভোটারদের এলাকা ভিত্তিক ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে। আপনারা সকালে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের তথ্য সংগ্রহ করা সম্পূর্ণ হয়েছে। এখন বাংলাদেশের সকল জেলায় এলাকা ভিত্তিক নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে। তবে আজকে জানিয়ে দেওয়া হবে এবং ভোটার হওয়ার শেষ সময় কবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ 2025-এ 20 জানুয়ারি থেকে শুরু করে 3 ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহকারীগণ তথ্য সংগ্রহ করেছেন। ইতিমধ্যে কিছু এলাকায় নতুন ভোটারদের ছবি তোলা সম্পূর্ণ হয়েছে এবং ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন বিএপি নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে। আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কিছু সংখ্যক উপজেলা বা ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি এবং নতুন ভোটার হওয়ার শেষ সময় কবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কালীগঞ্জ, ঝিনাইদহ, কালীগঞ্জ উপজেলার ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এর বায়োমেট্রিক গ্রহণ ও ছবি তোলার সম্ভাব্য সময়সূচি দেখতে পাচ্ছেন। এখানে কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের কোন ওয়ার্ডের কবে ছবি বা বায়োমেট্রিক সম্পূর্ণ করবে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা তা দেখে নেবেন। আজকের ভিডিওতে বিভিন্ন উপজেলার নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন কোন ইউনিয়নে বা ওয়ার্ড বিএপি কবে ছবি তুলবে। এটা হলো কালীগঞ্জ উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের ওয়ার্ড বিএপি নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি। তারপর দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় দেবিদ্বার, কুমিল্লা, ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এর রেজিস্ট্রেশন কেন্দ্রে স্থাপন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে দেবিদ্বার উপজেলার তথ্য সংগ্রহকারী কর্তৃক 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ হতে 3 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সংগৃহীত ফরম 2 এর ভিত্তিতে নাগরিকগণের নিবন্ধন কার্যক্রম নিম্নে উল্লেখিত রেজিস্ট্রেশন কেন্দ্রসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিবন্ধন সম্পূর্ণ করা হবে। নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোন ওয়ার্ডের ছবি কবে সম্পূর্ণ করা হবে এবং কোথায় তোলা হবে। তবে অধিকাংশ ইউনিয়ন পরিষদ সেন্টারে নতুন ভোটারদের ছবি তোলা সম্পূর্ণ হয়ে থাকে এবং ওয়ার্ড কাউন্সিলর অফিসে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি নির্ধারণ করা হয়ে থাকে এবং উপজেলা পৌরসভা অফিসে ছবি তোলার বা বায়োমেট্রিক সম্পূর্ণ করার কেন্দ্র নির্ধারণ করা হয়ে থাকে। তবে কোন তারিখে তা স্ক্রিন থেকে আপনারা দেখে নেবেন। ধারাবাহিকভাবে বিভিন্ন উপজেলার নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে স্ক্রিন থেকে দেখে নেবেন। আমি সকল উপজেলার বা সকল ইউনিয়নের তারিখ ঘোষণা করতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে স্ক্রিন থেকে দেখে নেবেন আপনার এলাকায় বা ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি কবে নির্ধারণ করা হয়েছে তা আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন মাধবপুর, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন। তো এরকম ভাবে বাংলাদেশের অধিকাংশ উপজেলার ইউনিয়ন বিএপি নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বগুড়া জেলার গাবতলী উপজেলা নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তবে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি অবশ্যই প্রত্যেকের এলাকা ভিত্তিক নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে। জনগণের সুবিধার্থে ওয়ার্ড বিএপি নতুন ভোটারদের ছবি তোলার তারিখ নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ড বিএপি নতুন ভোটারদের ছবি তোলা সম্পূর্ণ করা হবে। নাটোর জেলার সিংড়া উপজেলা নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রত্যেকটি উপজেলা অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি এবং যার যার নিজ এলাকায় তথ্য সংগ্রহকারীর কাছ থেকেও আপনারা জেনে নিতে পারবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি বা বায়োমেট্রিক কবে সম্পূর্ণ করবে। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইউনিয়ন বিএপি নতুন ভোটারদের সময়সূচি প্রকাশিত হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন বিএপি প্রত্যেকটি ইউনিয়নে সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে নতুন ভোটারদের ছবি তোলা বা বায়োমেট্রিক সম্পূর্ণ হবে। ছবি, ফিঙ্গার, চোখের আইরিস এবং 10 আঙ্গুলের ছাপ সম্পূর্ণ করা হবে। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা ভিত্তিক ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে। তবে যে সকল এলাকায় ভোটার সংখ্যা বেশি সে সকল ওয়ার্ডের অবশ্যই ছবি তোলার জন্য 2 দিন নির্ধারণ করা হয়েছে।
তবে যে সকল ওয়ার্ডে নতুন ভোটারদের সংখ্যা কম সে সকল ওয়ার্ড ব্যাপী নতুন ভোটারদের ছবি তোলার সময় একদিন নির্ধারণ করা হয়েছে এবং যে সকল ওয়ার্ড ব্যাপী অনেক ভোটার সংখ্যা নতুন সে সকল ওয়ার্ডে 2 থেকে 3 দিনও নির্ধারণ করা হয়েছে নতুন ভোটারদের ছবি তোলার। তারপর দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নতুন ভোটারদের ছবি ও বায়োমেট্রিক গ্রহণ কর্ম পরিকল্পনা, নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে যার যার নিজ এলাকায় যারা নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছে বা তথ্য সংগ্রহকারী অথবা সুপারভাইজারের কাছে থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনার এলাকায় নতুন ভোটারদের ছবি বা বায়োমেট্রিক কবে সম্পূর্ণ করবে। তারপর দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলার মদন উপজেলার ইউনিয়ন ব্যাপী নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনও নির্ধারণ করা হয়ে থাকে ওয়ার্ড ব্যাপী নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি। কেননা যে সকল ওয়ার্ডে ভোটার সংখ্যা বেশি সেই সকল ওয়ার্ডের অবশ্যই সময় বৃদ্ধি করা হয়ে থাকে 2 থেকে 3 দিন বা 4 দিন পর্যন্ত। কেননা যে সকল ওয়ার্ডে ভোটার সংখ্যা বেশি সেই সকল নতুন ভোটারদের ছবি বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হলে অবশ্যই সময় প্রয়োজন হয়ে থাকে। তাই ভোটার সংখ্যার উপর নির্ভর করে নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং সময় বৃদ্ধি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, তারপর দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ইউনিয়ন ব্যাপী নতুন ভোটারদের সময়সূচি প্রকাশিত হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোন এলাকায় বা কোন ওয়ার্ডের বায়োমেট্রিক বা ছবি, ফিঙ্গার, স্বাক্ষর এবং চোখের আইরিস কবে সম্পূর্ণ করবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার সময়সূচি প্রকাশিত হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম নতুন ভোটারদের সম্পূর্ণ করার জন্য নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী যার যার নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটাররা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন। তবে আপনারা সকলে অবগত আছেন যে যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন, তথ্য সংগ্রহকারীগণ ফর্ম পূরণ করেছেন কিন্তু আপনার কাছে কোনো কাগজ বা স্লিপ দেয় নাই, সেক্ষেত্রে আপনার নিবন্ধন কেন্দ্রে যেদিন বায়োমেট্রিক সম্পূর্ণ করবে ঠিক সেদিন আপনি আপনার তথ্য সংগ্রহকারীর কাছ থেকে আপনার ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র তার কাছ থেকে নিয়ে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য লাইনে দাঁড়িয়ে তারপর বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন। তারপর দেখতে পাচ্ছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নিম্নের সময়সূচি অনুযায়ী নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করার সময়সূচি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন এবং ওয়ার্ড ব্যাপী নতুন ভোটারদের সময়সূচি প্রকাশিত হয়েছে। তবে যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন তারা অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে নির্দিষ্ট কেন্দ্রে সকাল 9 ঘটিকা হতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত উপস্থিত হবেন। কেননা সময় অতিক্রম করে মাঠে যখন আপনি উপস্থিত হবেন তখন আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারবেন না। কেননা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সকাল 9 ঘটিকা হতে বিকাল 5 ঘটিকার মধ্যে সকল নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট কেন্দ্রে এবং নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন তারা অবশ্যই নির্ধারিত কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর ভোটার হওয়ার শেষ সময় কবে। তো আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ 2025-এর ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়েছিল 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে নির্ধারিত সময়ের মধ্যে যার যার নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য সময়সূচি প্রকাশিত হয়েছে এবং যারা এখনো নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা অবশ্যই আপনার এলাকায় যেদিন নতুন ভোটারদের বায়োমেট্রিক সম্পূর্ণ করবে ঠিক সেদিন আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তথ্য সংগ্রহকারীর সাথে যোগাযোগ করে ভোটার ফর্ম 2 পূরণ করে সেদিন আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বায়োমেট্রিক সম্পূর্ণ করে। অথবা যাদের এলাকায় ইতিমধ্যে বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে কিন্তু আপনি তথ্য জানতে পারেননি বা ভুলবশত বা আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে না পারায় আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা অবশ্যই ভোটার হতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিয়ে নিবন্ধন ফর্ম 2 পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। যারা ভোটার তালিকা হালনাগাদ 2025-এ মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে তথ্য পূরণ করতে পারেননি তাদের কোনো টেনশনের কারণ নেই, কারণ আপনি যে কোনো সময় ভোটার হতে পারবেন। সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বা আইডি কার্ড তৈরি করে নিতে পারবেন। অথবা আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সেক্ষেত্রে নিবন্ধন ফর্ম 2 পূরণ করে
প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে উপজেলা বা থানা নির্বাচন অফিসে বায়োমেট্রিক সম্পূর্ণ করে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন অথবা নতুন এনআইডি কার্ডটি তৈরি করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে যাদের ভোটার তালিকা হালনাগাদ 2025 বিষয়ে কোনো ধরনের তথ্য জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মূল্যবান মন্তব্যটি আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন। পরবর্তী সময়ে আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।